বুঝতে পারছো? এই সফটওয়্যারটা তোমাদের কাজের জন্য অবশ্যই জরুরি জিনিস, এটা রাখবা। তোমাদের তাহলে কষ্ট কম হবে, আর নাহলে কষ্ট একটু বেশি হবে। এবার আমরা অটোক্যাডে আছে এটা জমি না, না এই যে এমনি এটাই জমি। আচ্ছা কই তোমার ল্যাপটপ কই? ওই আব্বা বলছে, আব্বা কিছু গুরুত্ব দিচ্ছে না বেশি। তোমার আব্বার সাথে আমার কথা হলো, হ্যাঁ। তা আমি বলছি যে একটা ল্যাপটপ লাগবে। তোমার আব্বা জিজ্ঞেস করছে কাজের কি অবস্থা। আমি বলছি কাজ তো মোটামুটি চলছে, ভাগ বাটার প্রায় শেষের দিকে, কিন্তু একটা ল্যাপটপ দরকার। তো বলছে তাহলে একটা ল্যাপটপ কিনে দাও। আমি বলছি যে আমার ইয়াতে ছেলে ল্যাপটপ নিয়ে এসছে ঢাকা থেকে কিনে, মোটামুটি বোধ হয় 25-26 হাজার টাকার মতো খরচ করছে। তো এরকম দামের একটা কিনে দেন তাহলেই হবে। আর এমনি মার্কেট থেকে একবারে নতুন কিনতে গেলে প্রায় 60-70 হাজার হলে ভালো হবে, তাছাড়া অতটা ভালো হবে না। বুঝতে পারছো? হ্যাঁ। তো বলছে যে ঠিক আছে, তাহলে আমি তুমি তাহলে কথা বলি। একবার আমি বলছি যে কাউসারে কি বলেন, কাউসারের সাথে কথা হলে ভালো হবে, কারণ আমি নিজের কাজে খুব ব্যস্ত, সময় করতে পারবো না। ঠিক আছে, তাহলে কাউসারের সাথে কথা বলবেন, বলি একটু ব্যবস্থা করে নেবেন। এই তো তারপর তো আচ্ছা, এটা কিন্তু আমি জমির একটা পরিমাপ পেলাম, কিন্তু আবার বলো না যে ভালো হয়নি, এটি কম হয়েছে, এমনি করলাম। বুঝে গেছে? এই জমিটা এইখানেতে থাকলো, থাক এখানেতে জমিটা, এইটাকে আমি কপি নিব, নিয়ে এই জমিটাকে আমি বাইরে নিয়ে আসবো, তাহলে আমার জন্য সুবিধা হবে। বুঝছো? তাহলে ওই জমিটা যে কোন জমি পরিমাপ করলাম, আমার ওখানে থাকার জন্য কিন্তু আমার বোঝার সুবিধা হবে যে এই জমিটা কোনটা। বুঝতে পারছো? এই জন্য ওখানেও রাখলাম, আর এই জমিটা আমি বাইরে বাইরে করে দিচ্ছি। এখন এটা কত শতক জমি? কতটুকু জমি? 100 এটা লিখে রাখতে বসে তো। এইভাবে দেখলে তুমি জমিটা বুঝে নিলা যে এখানেতে কতটুকু জমি আছে, স্কোয়ার ফিট। এই স্কোয়ার ফিটকে এখন যদি আমরা শতকে আনতে চাই কী করতে হবে? বুঝে ফেলবো যেখানে কতটুকু জমি আছে, কত শতক। এই জমিটা ধরো 3 ভাগ করতে হবে। কয় ভাগ করতে হবে? পরে করো, সমস্যা নাই। এখন এইভাবে করবে না এইভাবে, সেটা তোমার বিষয়। একবারে দেখা দিলে তোমরা বুঝে নেবে। তাহলে এই যে একটা করা আছে না, এখন এর মাঝামাঝি যেহেতু তোমরা চাচ্ছ আমি উপর দিয়ে নেব এই বরাবর, তাহলে একটা দাগ টেনে দাও। লাইন নিলাম, লাইন নিয়ে মোটামুটি একটা দাগ আমি টেনে নিলাম। বুঝছে? এখন রাইট ব্যাক ক্লিক করে ইন্টার মারো, অথবা এখানে ইন্টার মারো, একই হয়েছে। বুঝতে পারছো? এখন এপি এপি এটা কিন্তু কমান্ড, এপি কমান্ড দেওয়ার পরে আমি ইন্টারে ক্লিক করবো। এপি কমান্ড দেওয়ার পরে ইন্টারে ক্লিক করার পরে কিছুক্ষণ আগে একটা সফটওয়্যার দেখালাম না সিডি নামে, ওটা ডেস্কটপে রাখছি। এখন ওই জায়গায় আমি চলে যাবো ডেস্কটপ। তোমার এই সফটওয়্যারটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেই যাতে রাখা ওই যাতে সুন্দর গুরুত্বপূর্ণ রাখি। এই যে এই সিডিটা চিনে দিলাম, লোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো সাকসেসফুল লেখা আছে কিনা, নিচে দেখো সাকসেসফুল লোড লেখা আছে। এবারে ক্লোজ করে দেবো। হয়েছে ক্লোজ। এরপরে সিডি লিখবো, সিডি, ইন্টারে ক্লিক করবো। ক্লিক করার পরে এই দাগের উপরে ক্লিক করো, পুরো যে জমিটা, জমির এই দাগে ক্লিক করলাম, এই দাগে ক্লিক করলাম, এটা যেটা এদিকে নিয়ে যাব এর ভিতরে ক্লিক করলাম। বোঝা গেল? সিডি লিখলাম, লেখার পরে ইন্টার মারলাম, মারার পরে পুরো জমির দাগটা চিনাইলাম, তারপরে যে দাগটা মাঝখান দিয়ে টানলাম সেই দাগটা চিনাবো। তারপরে কোন দিকে তুমি জমি নিবা, এই দিকে না এইদিকে, যেই দিকে নিয়ে যাবো ওই দিকে চিনাইলাম। চিনানোর পরে দেখো আমার কিন্তু একটা জায়গা দিছে লেখার জন্য, দেখতে পাচ্ছ? এখন এখানটাতে তুমি যে জমিটা নিলা, কতটুকু জমি এসছে? কয় শতক? 16.21 শতক জমি আছে। 3 ভাগ করবা? তাহলে 3 ভাগ মারো, 3 ভাগ মারো, 5.40। আচ্ছা, এখন একটা জিনিস বুঝো, এই জমিটা কিন্তু এ ভাগ করে স্কোয়ার ইঞ্চিতে, স্কোয়ার ফিটে না।
ভাগ করে কিসে? ইঞ্চিতে। স্কোয়ার ইঞ্চিতে। আর স্কোয়ার ইঞ্চিতে যখন নিয়ে যাবা এটা শতক বাইর করা। এই শতক যেটা বাইরে হলো এই শতককে মনে করো এখন কিসে নিয়ে যাবো? এখন ইঞ্চিতে। ইঞ্চিতে নিয়ে যাবো। বর্গফুট হলে কত এসছে? মারো। তাহলে 35 পয়েন্ট লেখো। তাহলে 435.6 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আমরা কিন্তু স্কোয়ার ফিট পেলাম। হ্যাঁ, একটা স্কোয়ার ইঞ্চিতে নিয়ে গেলে 144 দিয়ে গুণ করা লাগে। না, যেটা আসলো না স্কোয়ার ফিট আসলো, এই স্কোয়ার ফিটকে 144 দিয়ে গুণ করো। 3,39,000 হ্যাঁ, ওটা লেখো। তাহলে আমি পাইলাম হচ্ছে 3,39,000 তো পয়েন্টের পরে 0.4 নিবে না, মানে 0.4 মূল্য নেই। তো এটা স্কোয়ার ইঞ্চি মানে তো একবারে ছোট। এইটি আসার পরে ইন্টারে ক্লিক করো, ইন্টার মারলাম। এখন মারার পরে দেখো দুটো অপশন পাচ্ছি, একটা এক্স আর একটা হচ্ছে এস। একটা এস আর একটা এক্স। আমরা শুধু এসটা বুঝবো। এসের কাজটা কি? এসের কাজটা হচ্ছে না, আমরা আচ্ছা আমরা এসটা বুঝি। পুরা দাগটা সরে যায়, এখন ওকে হয়ে যাবে। ওকে দিয়ে দেবে। এই যে ওকে চলে এসছে না, এর মানে হচ্ছে যে তোমার ভাগ করে দিয়েছে 3 ভাগের 1 ভাগ। এটা কমেন্ট দিলে আমাদের কত ইঞ্চি ওইটা ইঞ্চি বললাম, ওই ইঞ্চি অনুযায়ী দিয়ে দিছে। এখন বিও এর একটা সংক্ষিপ্ত রূপ বিও, মানে আমি বাউন্ডারি দিতে যাচ্ছি। এই সম্পত্তিটা যে লেখ করলাম এই সম্পত্তির বাউন্ডারি দেব। বিও লিখে ইন্টার মারলাম। ইন্টার মারার পরে যে পিক পয়েন্ট আসছে না, এই পিক পয়েন্টে টিক চিহ্ন দেব, মানে ওর উপরে ক্লিক করবো, নিয়ে মিডিল পয়েন্টে ক্লিক করে দেবো। দেখো দাগটা ঘিরে নিছে কিনা? দাগটা ঘিরে নিছে। এখন এটাকে তুমি ইন্টারে ক্লিক করতে পারো, বাইরে ক্লিক করে দাও। দেখো ওইটা অংশটা এখানে ডিলিট মেরে দিলাম। দেখো এটা ভাগ করে ফেলছি। এটা কিন্তু একটা সম্পত্তি হয়ে গেল। এখন এর যেইটা দিলাম সেটা জমিটা ঠিক আসছে কিনা দেখি। এই লাইন এটা জমিটা ঠিক আসছে কিনা। আসছে কোনো 19-20 হয়েছে? পুরা জমিটা আমি পাই গেলাম যে এর কতটুকু অংশ তুমি দিতে চাইলে সেই জমিটা পাইলা কি না। এখন 3 ভাগের এই ভাগটা করলাম, আরেকটা ভাগ বের করে এইবার দিয়ে, তাহলে আবার কি করলাম, আবার ওই একই সিস্টেম এপি দিলাম। এপি দেওয়া ছিল না, দিলে মনে হয়তো এপি দিলাম। আবার সিডিটাকে চিনে দিলাম। মানে সিডি ছাড়া এটা হবে না। না, এটা অটো তোমার ভাগ বাটানোর জন্য সিডি এই এক্সট্রা লাগবে, দিয়ে দিলাম। এখন একটা দাগটা নিয়ে তুমি দাগটা আগে নিতে পারো, পরে নিতে পারো। এখন এই মিডিল বরাবর একটা দাগ দিয়ে দিলাম। বুঝে গেছে? দাগটা আমি আমার মন মতো দিয়ে দিলাম। সিডি দিয়ে দিলাম, দিয়ে ইন্টারে ক্লিক করলাম, দিয়ে পুরো দাগটা চিনালাম। তারপরে এই দাগটা চিনালাম। এবার মিডিলে ক্লিক করে দিলাম। এবারে করো, এইটাই তো হবে, এটাই না? তাহলে আবার ইন্টারে ক্লিক করে দিলাম। এবার এসে ক্লিক করে দাও। ও আচ্ছা, এখন এটাকে আবার মনে করো বিও ক্লিক করব। বিও বাউন্ডারি। ইন্টার, হ্যাঁ, বাউন্ডারি দেওয়ার জন্য পিক পয়েন্ট ক্লিক করে দিলাম। এখন এই মিডিলে ক্লিক করে দিলাম। এর মনে করো ক্লিক করার পরে ইন্টারে ক্লিক করে দিলাম, বাস কাজ শেষ হয়ে গেল। এটা ক্লিক করে দিলাম, ডিলিট মারি দিলাম, শেষ। এবার এই দাগটা চিনাইলাম, এর বাউন্ডারিটা দিয়ে দিলাম, অন্য একটা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন এর যদি জমিটা ঠিক থাকে, এর জমিটা ঠিক থাকে, তাহলে মিডিলটাও ঠিক থাকে। অবশ্যই। দাগ উঠানোর জন্য এমনি ক্লিক করলাম, দাগের উপরে আর ডিলিট করে, হ্যাঁ। স্যার এখন যদি ভাবে তিনটে ভাগ করে দিলাম, কারণ কারো ভাগ বেশি কারো ভাগ কম, এভাবে কমেন্ট করে দিতে হবে। এক ভাগ দেওয়ার পর আরেক ভাগ করতে যাবো, এটা যে সমান সমান ভাগ হলো। সমান সমান ভাগ হলো স্যার। কম বেশি কারো হলো। 2 শতক টাকা দিলাম স্কয়ার ফিট হিসাবে। ওটা ওটা পরে আগে বুঝো, এটা মূল থিমটা আগে বুঝালেন। এই জিনিস ওখানটাতে যার ওখানে কমান্ড দিতে হবে, কমান্ড দিলে এখানে যেটা দিলা
সেটাই বাড়ালো, পরেটা তুমি জমি কম দিলা, কম বাড়াবে, কম তুমি কমান যে দিতে হলো। কম দিবা সেটাই বাড়াবে। 200 কত ইঞ্চি স্কয়ার শুধুমাত্র তো স্কয়ার ইঞ্চিতে নিয়ে যেতে হবে, বুঝা গেছে? আর কারো কোনো প্রশ্ন আছে? কিন্তু কি বলো, এটা কিন্তু খুব ইজিতে তুমি ভাগ বাটোয়ারা করতে পারো, কোনো জটিল। আচ্ছা, তোমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কি না, বুঝেছো? না পরে পরে একটু সেটাই হবে, এই পারে তুমি যা চিনাম তাই হবে, কমান দিতে হবে, তো ওখানে কমান দিলেই হবে। আচ্ছা, এইখানেতে আমি মনে করো ওই জমিটা নিতে চাইলাম, এইখানেতে এর জমিটা আর একটু কম হবে, এক জমি চাইতে এক জমিটা কম হবে, তো কত কম নেবে? 135.6 গুণ দিয়ে 4 ভাগ করে দাও। 3 গুণ 1 3 6.8 88,179 স্যার। বুঝছে? আচ্ছা, তাহলে আমরা 88,179.2 আচ্ছা, এখন আমরা একটা ডাক্তার নিলাম ওই একই সিস্টেমে। এবার কি বললাম? প্রথমে এপি বলো, কাঁসার বলো এপি, তারপরে ইন্টার, তারপর কি করতে হবে? CD সিডিটা যেই জায়গায় রাখছো তুমি অ্যাপসটা চিনাবা, চিনানোর পরে লোড, লোড দিলে এখানে দেখতে পাবে, নাহলে আসবে না। লোড চলে এসছে না সাকসেসফুলি, ক্লোজ হয়ে গেছে। এরপরে সিডি, সিডি ইন্টার, তারপরে কি করতে হবে? পুরো জমিটা চিনাবো, চিনাইলাম, তারপরে ওই লাইনটাকে চিনাবো, তারপর ভিতর মুখ এই ভিতর মুখ চিনাইলাম, বুঝছে? এবার বলছে বলো কত স্কয়ার ইঞ্চি বলো? এই 1,88,179 1,88,179, 7 নয় 79, দশমিক হবে না। এবার ইন্টারে ক্লিক করলাম, এবার এসে ক্লিক করে দিলাম, একটু অপেক্ষা করে তো হয়ে গেছে। তার মানে কাজ কমপ্লিট, কম নেবেন দেন। তার মানে কাজ কি হলো? কমপ্লিট হলো। এখন বিও বাউন্ডারি, বিও ইন্টার, পিক পয়েন্ট, এবার মাঝে ক্লিক করব, ইন্টারে ক্লিক করব, ব্যাস আমার জমি কিন্তু হয়ে গেল। এরপরে এই দাগের উপরে ক্লিক করে দিলাম, এই লাইনে ক্লিক করলাম, এখন জমি দেখো ঠিক আছে কিনা। কম বিশ্বাস, তুমি যা দিবা সেটাই ও নিবে, তাহলে আমার হয়ে গেল। কম বেশি তার মানে হচ্ছে স্যার আমি যেটা কমান দেবো সেটাই। এখন এইটা তোমাকে বাইর করে নিতে হবে, কোনাতে কতটুকু কীভাবে নিতে চাইছো, তাহলে তোমাকে কত ফিট দিতে বলছে, ওই ফিট অনুযায়ী একদিকে বলছে যে 10 শতক জমি, একদিকে যাবে হচ্ছে যে 80 ফিট, তাহলে আরেকদিকে কতটুকু যাবে, এটা তোমাকে ভাগ করে বাইর করে নিতে হবে। তার মানে এটা বাইর করতে 10 শতক, মোট থেকে বাদ দিয়ে দিতে হবে। 445.60 দিয়ে 80 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, দিয়ে যতটুকু বলছে ওই পাশে অতটুকু দিয়ে দিলে হয়ে গেল। ওটা 80 গেল, ওটা তো আগেই শিখে রেখেছে, ওটা তো আর প্রবলেম নাই। যে গেল হ্যাঁ, এর কাজ বুঝলা না এক্স এর কাজ বুঝলা? এস এর। তাহলে এক্স এর কাজটা কি সবাই শুনছো? গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু না গুরুত্বপূর্ণ না হতে পারে তোমার কাছে। এখন দেখ, কারণ এটা ভাগ বাটোয়ারা তো খুব গুরুত্বপূর্ণ। এসের কাজ হচ্ছে ওই যে দাগ দেখলাম, ওই দাগটা মিডিল পর্যায়ে একবারে সমান ভাবে চলবে, বুঝা গেছে? বুঝতে পারছো? হ্যাঁ, একবারে ওই দাগটা যতটুকু যাওয়া দরকার অতটুকু লই বেড়াবে, বুঝতে পারছো? এখন মনে করো এই দাগের চা বড়, এই দাগ বড় না? হ্যাঁ, এখন তুমি হিসাব করলা যে এই দাগটা কত বড়, এই দাগটা 30 ফিট, তাহলে এক একজন কত ফিট পাবে? 10 ফিট। একজন 10 ফিট করে। 10 ফিট পাবে। তাহলে আমি এখন একটু মাপি নিই। ডাইমেনশন, আচ্ছা, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, কত ফিট আছে? 86। 3 মারো, ভাগ মারো 3, আঠাশ দশমিক 66। এই দাগ ক্লিক করলাম,
28 66 28 ফিট 66 ইঞ্চি 28.66 বুঝতে পারি নাই। আঠাশ ফিট 66 ইঞ্চি। এস লিখলাম না এক্স এক্স কি লিখে দেখা দিছে না? আচ্ছা কয় ইঞ্চি হয় শুধু কোয়ালিটি মারো? এই 28 নিতে হবে, শিশুটিকে ইঞ্চিতে নিয়ে আসো। 44 হুম, ফিডেক 44 একটা গার্মেন্ট করে হ্যাঁ 12 দিয়ে কি করতে হবে? মারো 344 340 সাল থেকে 7 আসছে না? 7 ইঞ্চি। অত 8 ইঞ্চি দিতে পারি আমরা। তাহলে 8 ইঞ্চি দিলাম। কত এসেছিল? দাগ দিছে? হ্যাঁ। আমার কিন্তু ওই যে আটকে গেছে। এতক্ষণ ওই 66 ইঞ্চি দেওয়ার কারণে বুঝতে পারছিল না। কারণ 12 ইঞ্চিতে 1 ফিট হয়, কিন্তু 66 ইঞ্চি হয় কি করে? হ্যাঁ, এই জন্য ও নিচ্ছিল না কিন্তু। বুঝা গেছে? এই যে এবার এইবার আমারটা আমি কিন্তু এই পর্যন্ত শেষ করে দিলাম। দেখো কেটে দিলাম কিন্তু। আমার এই পর্যন্ত দাগ শেষ। বুঝা গেছে? এরপরে আমি একটা লাইন টানলাম, লাইনটা নিলাম এর উপর থেকে, হিসাব করে এর উপর থেকে একটা দাগ টানিয়ে নিলাম। অথবা তুমি এই মাপ অনুযায়ীও নিতে পারবা, তাদের সমস্যা নেই। বুঝা গেছে? এই অনুযায়ী তুমি নিতে পারবা। আমি উপর থেকে ধরলাম, যদি একটু দাগটা স্পিটে এসছে আমরা হিসাব করে একটা বেশি নিই। হয়েছে? ওর উপর থেকে নিচ্ছি কিন্তু দাগের উপর থেকে। এরপরে ওই একই জিনিস এপি ইন্টার, সিডি চিনালাম, লোড চিনালাম, ক্লোজ চিনালাম। আমি চাচ্ছি যে এই জায়গাটা ঠিক রাখবো, এই দাগটা কম বেশি হতে পারে, এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, কিন্তু যেহেতু বলছি যে রাস্তার মিডিল 3 ভাই সমানই পাবে, 19-20 হবে না, আর নিচে কম বেশি হতে পারে। ওই নিচে কম বেশি করার জন্য আমি ইচ্ছা মতন দাগ টানলাম, আর উপরে আমি চিনাই দিলাম যে এইটাই 28 ফিট 8 ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে সিডি ক্লিক করলাম, সিডি ইন্টার। তারপরে পুরো জমিটা সিলেক্ট করলাম, তারপরে দাগটা সিলেক্ট করলাম, তারপরে ভিতরে ক্লিক করলাম, এরপরে জমিটা দিলাম। বলো জমি কতটুকু হবে? প্রথম অংশটা 3,00,000 বুঝতে পারছো? এবার ইন্টারে ক্লিক করলাম, এবার এক্স ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই উপরটা এর জন্য আমি আসি এই পয়েন্টে এসে একবার ক্লিক করে দিলাম। দেখো নিচেটা লইর বেড়াচ্ছে, লইর বেড়াচ্ছে নিচেটা হয়ে গেল। উপরটা একবার স্টিল মেরে দিলাম, নিচেটা এখন লইরে বেড়াচ্ছে। বুঝতে পারছো? না বুঝতে পারো নাই? আবার দেখি, না বুঝতে পারলে, যেহেতু বড় করেছিল এই পয়েন্টটা তো শুরুতে যে সময় দিই ওই সময় একটা থাকে, ওইটা সহ দিয়ে দিলে একসাথে তখন এক সময় একটা হয়ে যায়। আমি বুঝলাম না, মানে যখন আমরা ওই 28 পয়েন্টটা কিন্তু আমি এটা ছেড়ে দিলাম। এরপরে কি করলাম? এপি ইন্টার, সিডি ইন্টার, পুরো জমি চিনানো, দাগ চিনানো, ভিডিও ক্লিক করা,
এই জমিটাই তো ইন্টারে ক্লিক করা, এরপরে ওই পয়েন্টে গিয়ে এক্সে ক্লিক করব, ওই পয়েন্টে গিয়ে আমরা পয়েন্টটাকে চিনাই দেব। আচ্ছা একটু ছোট করে নিলে বুঝতে পারবে যে নিচেটা সরছে কিনা। ওদিক গেলে যায় আসি লড়ে বেড়াইছে, এই দাগটাও লড়ি বেড়াচ্ছে, কিন্তু ওটা লড়ি বেড়ায় ওটা স্টিল। স্টিল দাঁড়াইছে। ওদিকার মুখটা একবার সোজা যায় একদম রাখা আছে। হ্যাঁ বুঝতে পারছো কি না? আবার দেখো আরেকবার আমরা সমান করে ভাগ করে দিতে হবে তাহলে সমান ভাগ করার জন্য তো প্রথমটা যেটা করলাম ওটা ওটাই আগে তো। করবো। প্রথমটাই তোমার ওটা যতটুকু লাগবে অতটুকু নিয়ে নিবে, চাইলে পাঁচ সমানে দিলে তো জমি এক সমান। মাথা সমান রেখে অন্য মাথা কম বেশি করে দিলে এটা আর এর আগেরটা আছে দু মাথায় সমান। হ্যাঁ সলিড করে যতটুকু লাগবে ওইভাবে এসে দাগটা মিলাবে। মানে এস এর ওটা আপনি মানে এবার দেখো আমি উপরটা ক্লিক করলাম, বুঝা গেল? এপি দিলাম, ইন্টার দিয়ে দিলাম, সিডি চিনালাম, লোড চিনালাম, ক্লোজে ক্লিক করলাম, এখন সিডি চিনালাম, ইন্টারে ক্লিক করলাম, মোট পুরা জমিটা চিনালাম, দাগটা চিনালাম, ভিতরে ক্লিক করলাম, জমিটা এটাই না এটাই। এখন কি করব, ইন্টারে ক্লিক করবো, জমিটা দেওয়ার পরে ইন্টারে ক্লিক করলাম, এখন এক্সট্রা ক্লিক করলাম, ক্লিক করি ওই মিডিলটা আমি চিনে দিলাম। এখন দেখো ওই পর্যন্ত নিয়ে চলে গেলাম, যদিও আমি এখানে নেনছিলাম। হ্যাঁ ওই ওর মাপ মতো লেগে গেল। ও মাপ মতো নিয়ে চলে গেছে। কত ফিটে দিয়েছে লম্বা এই সাইড দেখলেই বাকি কথা নেই। পিন পয়েন্ট ভিতরে ক্লিক করব, ইন্টারে ক্লিক করব, দাগটা চিনালাম, ডিলিট করে দিলাম। এখন এই দাগে ক্লিক করার পরে এই লাইন ক্লিক করলাম, ইন্টারে ক্লিক করার সাথে সাথে দেখো জমি করে গেছে। বোঝা গেল?